আমার ইউটিউব চ্যানেল সিম্পল ইংলিশ স্ট্যান্ডার্ড ইংলিশের পক্ষ থেকে সকল শিক্ষার্থীগণকে শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসের টপিক ভয়েস চেঞ্জ অফ অ্যাসার্টিভ সেন্টেন্স উইথ মোডাল অক্সিলারি ভার্ব ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ অ্যান্ড ভাইস ভার্সা। তাহলে আমাদেরকে কি করতে হবে? খুব সহজে যদি ভয়েস চেঞ্জ আমরা করতে চাই তাহলে প্রথমেই আমাদেরকে বুঝতে হবে সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েসে আছে না প্যাসিভ ভয়েসে আছে। আর এটা বুঝবো কি করে? এই টেবিলটি যদি আমরা একটু সুন্দরভাবে লক্ষ্য করি তাহলেই বুঝে যাব সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েসে আছে না প্যাসিভ ভয়েসে আছে। এই টেবিলে দুটো কলাম রয়েছে, একটা অ্যাক্টিভ ভার্বের কলাম, একটা প্যাসিভ ভার্বের কলাম। অ্যাক্টিভ ভার্ব যদি সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে সেটা অ্যাক্টিভ ভয়েস হবে, আর প্যাসিভ ভার্ব যদি সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে সেটা প্যাসিভ ভয়েস হবে। তাহলে আমরা করে ফেলতে পারবো। প্রথমে যদি বুঝে নিই অ্যাক্টিভে আছে তাহলে আমাদেরকে সেটা প্যাসিভে করতে হবে, আর যদি প্যাসিভে থাকে তাহলে সেটা আমাদেরকে অ্যাক্টিভে পরিবর্তন করতে হবে। তাহলে ক্যান ডু প্রথমেই রয়েছে, ক্যান ডু, ক্যান বি ডান প্যাসিভে হবে। আবার যদি কোনো সেন্টেন্সে ক্যান বি ডান থাকে তাহলে সেটা প্যাসিভ ভয়েস, তাহলে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তরিত করতে হবে, তাহলে ক্যান বি ডান পরিবর্তিত হয়ে যাবে ক্যান। তাহলে আমরা সিম্পলি একটু পড়ে নিই। ক্যান ডু, ক্যান বি ডান, কুড ডু, কুড বি ডান, কুড হ্যাভ ডান, ওটা পরিবর্তিত হয়ে হবে কুড হ্যাভ বিন ডান। মাস্ট ডু, মাস্ট বি ডান, মাস্ট হ্যাভ ডান পরিবর্তিত হয়ে হবে মাস্ট হ্যাভ বিন ডান। মে ডু, মে বি ডান, মাইট ডু, might be done, might have done, might have been done. Should do, should be done, should have done, should have been done. Ought to do, ought to be done, ought to have done, ought to have been done. Would do, would be done, would have done, would have been done. Used to do, used to be done, used to have done, used to have been done. Have to do অথবা has to do, have to be done অথবা has to be done. Had to do, had to be done, will have to do বা shall have to do পরিবর্তিত হয়ে হবে will have to be done, shall have to be done. Am to do অথবা is to do অথবা are to do পরিবর্তিত হয়ে হবে প্যাসিভ ভার্বে am to be done, is to be done, are to be done. Was to do অথবা were to do পরিবর্তিত হয়ে হবে was to be done অথবা were to be done. Shall do, will do পরিবর্তিত হয়ে হবে প্যাসিভ ভার্বে shall be done, will be done. Shall have done, will have done এগুলো পরিবর্তিত হয়ে হবে shall have been done, will have been done. এরপরে আমাদেরকে কতগুলো সূত্র মনে রাখতে হবে। We have to keep in the mind the following rules to change the voice. First rule, from active to passive. If the modal auxiliary verb ends with have, we shall use after have we. যদি modal auxiliary ভার্বটি have দিয়ে শেষ হয় তাহলে আমাদেরকে have এর পরে been বসাতে হবে। এবার আমরা চলে আসি উদাহরণে। I could have done it. It could have done অ্যাক্টিভ ভার্বে আছে, তাহলে এটা অ্যাক্টিভ ভয়েস এবং এটাকে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করব। তো প্রথমে যে কথাটি মাথায় রাখতে হবে যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্টে রূপান্তরিত হবে। তাহলে প্রথমে কি বসবে? এখানে ইট
অবজেক্ট সেটা হয়ে যাবে সাবজেক্ট, এর অবজেক্ট ফর্ম এবং সাবজেক্ট ফর্ম ইটের দুটোই এক, তাই ইট ইটি থাকবে ইট। এরপরে কুড হ্যাভ, এবার আমরা কি সূত্রটা যে বিন বসাবো হ্যাভ এর পরে, একদম সহজভাবে ভাববো বিন, তারপরে বসে গেল, বাদ বাকি আর পরিবর্তন করতে হবে না। এরপরে কি করতে হবে, যে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট আই ছিল, এটা প্যাসিভ ভয়েসে এজেন্ট হয়ে যাবে। তাহলে আইটাকে এজেন্ট করতে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন এজেন্ট করতে গেলে বাই লাগে, ব্যতিক্রম আছে, তো ব্যতিক্রমে এখন আমি যাচ্ছি না, যেহেতু এটা মানে প্রথম তোমাদেরকে শেখাচ্ছি, পরে যখন ভিডিও আবার বানাবো তখন সেই ব্যতিক্রম বিষয়ে আলোচনা করব। তাহলে আই কে বাই লাগালাম, বাই দিয়ে তারপরে আইটা অবজেক্ট ফর্মে চলে আসবে, অবজেক্টিভ ফর্ম, তাহলে আই এর অবজেক্টিভ ফর্ম মি, এগুলো সব মুখস্থ করে রাখতে হবে। আই এর অবজেক্ট মি, উই এর অবজেক্ট ফ্রম, আস, ইউ এর ইউ, হি এর হিম, শি এটা হয়ে যাবে হার, দে দেম, এগুলো মুখস্থ করতে হবে। আর কিছু নেই, অন্যান্য কিছু থাকলে সব বস্তু, কিন্তু নেই বাই মি ফুল স্টপ। এবার চলে যাব আমরা দ্বিতীয় উদাহরণে। এটা কি আছে, আই মাইট হ্যাভ ইটেন রাইস। তাহলে আমাদের প্রথম যেটা জেনারেল রুল সেটা তো মাথায় রাখতেই হবে, এখানে অবজেক্ট আছে রাইস, আমরা দেখতে পাচ্ছি এই যে রাইস, এটা অবজেক্ট আছে, এই অবজেক্টটাকে প্যাসিভের আমরা সাবজেক্ট করে দেব। হ্যাঁ, রাইসের অবজেক্ট ফর্ম সাবজেক্ট ফর্ম নাউনের একই থাকে, শুধু প্রোনাউনের ক্ষেত্রে আলাদা হয়, তো সবগুলোর ক্ষেত্রে নয়। তাহলে চলে এলো কি রাইস, রাইস রাইস, বানানটা বলে ফেলছি, কিন্তু রাইস বানান বলাটা ঠিক নয়, রাইস বানান আমরা সবাই জানি রাইস। তারপরে আমরা বসাবো একদম হ্যাভ পর্যন্ত, মোডাল ভার্বটা হ্যাভ পর্যন্ত বসিয়ে দেব, মাইট, মাইটটা মোডাল ভার্ব, হ্যাভ, তারপরে সূত্র অনুযায়ী কি বসাবো, সবাই বুঝতে পেরে গেছে নিশ্চয়ই, বিন বসাবো। এরপরে বিন ভার্বটা যা আছে তাই থাকবে, পরিবর্তন হবে না। ইটেন, এটাকে বাই দিয়ে দিব, মানে এজেন্ট করতে হবে বাই মি, হয়ে গেল। সূত্রটা একটু সুন্দর করে বোঝানোর জন্য দিয়ে দিয়েছি, যেটা করলাম এত না জানলেও হবে, তবুও দিয়ে দিলাম আরো ভালোভাবে যারা বেশি জানার আগ্রহী তাদের জন্য। প্রথমে কি বসাতে হবে, অবজেক্ট অফ দ্য অ্যাক্টিভ ভয়েস অ্যাজ সাবজেক্ট ফর্ম সাবজেক্ট ফর্ম হবে, মানে সাবজেক্ট ফর্মে বসাতে হবে। তারপরে মোডাল ভার্ব উইথ হ্যাভ, হ্যাভ দিয়ে যে মোডাল ভার্বটা আছে সেটা বসাতে হবে, প্লাস তারপর বিন বসাতে হবে, তারপর অন্যান্য কিছু যদি থাকে সেটা বসিয়ে দিতে হবে, দিয়ে এজেন্ট তৈরি করতে হবে, সেজন্য বাই দিতে হবে। আর সাবজেক্টের যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ছিল সেই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, যেমন আই ছিল মি বসিয়েছি, সেটা বসাতে হবে, দিয়ে ফুল স্টপ। তাহলে আমরা বুঝে গেছি। এবার চলে যাই প্যাসিভ থেকে অ্যাক্টিভে কিভাবে পরিবর্তন করব। সূত্রটা আমাদেরকে মাথায় রাখতে হবে, we shall omit being in the case of changing from passive to active। কি করতে হবে, যে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে গেলে বিনটা তুলে দিতে হবে, এটা মাথায় রাখতে হবে ভালো করে। এখানে আমাদের সব সময়
ব্রেনটাকে লাগাতে হবে যে বিন রাখা চলবে, বিন বাদ দিলেই অ্যাক্টিভ হয়ে যাবে। আর সূত্রগুলো সেগুলো আমাদেরকে এবার আসতে হবে কি, যে এজেন্টটা থাকবে বাই দেম, এখানে এজেন্ট আছে ইট মাস্ট হ্যাভ বিন ডান বাই দেম। তাহলে এজেন্টটা কি, প্যাসিভের যে এজেন্ট আছে সেটাকে অ্যাক্টিভে সাবজেক্টে রূপান্তরিত করতে হবে, তাহলে বাই বাদ দিতে হবে, এবং দেন অবজেক্টিভ ফর্মে আছে সেটাকে সাবজেক্টিভ ফর্ম হয়ে যাবে দে, এটা আমরা সবাই জানি দে। এরপরে দিনটা বাদ দিয়ে দিলে কি থাকলো, মাস্ট হ্যাভ ডান, তাহলে মাস্ট হ্যাভ ডান বসিয়ে দিলাম, মাস্ট হ্যাভ ডান। এরপরে ইট, এটা অ্যাক্টিভের অবজেক্ট হয়ে যাবে, এবং অবজেক্টিভ ফর্ম ইটের এবং সাবজেক্টিভ ফর্ম দুটোই এক, তাহলে ইট 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 হয়ে গেল। তাহলে প্যাসিভ থেকে অ্যাক্টিভ আমরা করে ফেললাম, দে মাস্ট হ্যাভ ডান ইট। দ্বিতীয় উদাহরণ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করবার, the floor should have been sanitized by us। তো প্রথম কাজ কি করতে হবে, এই যে বাই আস এজেন্ট আছে এটাকে অ্যাক্টিভের সাবজেক্টে পরিণত করতে হবে, একই নিয়ম। তাহলে বাই বাদ দিব এবং আস এর সাবজেক্টিভ ফর্মে নিয়ে আসতে হবে, আসের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে উই, তাহলে বসে গেল উই। এরপরে বিনটা বাদ দিয়ে পুরো সব ফাইনাইট ভার্বটা লিখে দিতে হবে, should have sanitized, should have sanitized। এরপরে প্যাসিভের যে সাবজেক্ট ছিল the floor, এটাকে আমাদেরকে বসিয়ে দিতে হবে, এর সাবজেক্ট ফর্ম এবং অবজেক্ট ফর্ম একই, নাউনের তাই হয়, the floor, পোস্টার। এবার একটু সুন্দরভাবে এটার ক্ষেত্রেও আমরা সূত্রটা ভালো করে জেনে নিই, তাহলে কি হবে, এজেন্ট অফ দ্য প্যাসিভ ইন সাবজেক্টিভ ফর্ম ওমিটিং বাই, যেটা আগেও বলেছি যে বাই বাদ দিয়ে প্যাসিভের এজেন্ট তার সাবজেক্টিভ ফর্মে পরিবর্তন করতে হবে, প্লাস প্যাসিভ ভার্ব ওমিটিং বিন, প্যাসিভ ভার্বটার বিনটা বাদ দিয়ে লিখতে হবে, তারপরে সাবজেক্ট অফ দ্য প্যাসিভ ইন অবজেক্টিভ ফর্ম, এবং যে প্যাসিভের সাবজেক্টটা সেটা অবজেক্টিভ ফর্মে বসিয়ে দিতে হবে, তারপরে অন্যান্য কিছু থাকলে বসিয়ে দিতে হবে যে পোস্টার। এবার চলে আসি সেকেন্ড রুল, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সেকেন্ড রুল ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ, আগে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, তারপরে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব। If the modal auxiliary verb does not end with have, we have to use be, and after that past participle of the main verb। তাহলে যেটা মেইন কথাটা আমাদের মাথায় রাখতে হবে, যদি modal auxiliary ভার্বটির শেষে have না থাকে তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে বি, এবং বি এর পরে আমরা যেটা মেইন ভার্ব থাকবে তার past participle form মানে V3, do did done, ডানটা এখানে past participle অতএব ডান ব্যবহার করতে হবে। তাহলে উদাহরণে আমরা দেখে নিই, I can do it, আমরা জানি যেটা সাধারণ নিয়ম, অ্যাক্টিভের অবজেক্ট পরিবর্তিত হয়ে হবে প্যাসিভের সাবজেক্ট, তাহলে এখানে ইট আছে, ইট আমরা বসিয়ে দিচ্ছি ইট, তাহলে মোডাল ভার্ব ক্যান আছে, হ্যাভ নেই, অতএব
আমরা আগে ক্যান বসাবো, মডেল ভার্বটা বসাবো, তারপরে বি বসাবো। এবার মেন ভার্ব ডু আছে, ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম ডান হবে, ডান। তারপরে আমরা বাই দেব, বেশিরভাগ ক্ষেত্রেই বাই হয়। তারপরে আই আছে, আই এর অবজেক্টিভ ফর্ম মি, মি বসাবো, তারপর ফুল স্টপ, হয়ে গেল। এবার দ্বিতীয় উদাহরণ আমরা দেখি। দে মাস্ট ইট ব্রেড অ্যাট নাইট। তাহলে এখানে আমাদেরকে দেখতে হবে, অবজেক্ট খুঁজে বের করতে হবে। একদম ফাইনাইট ভার্বের পরেই অবজেক্ট থাকবে। ব্রেড এখানে অবজেক্ট, তাহলে ব্রেড যেহেতু এটা নাউন, এর অবজেক্টিভ ফর্ম এবং সাবজেক্টিভ ফর্ম একই থাকে, তো ব্রেড, ব্রেড বসে গেল। শুধু যেহেতু শুরু হচ্ছে বাক্যটা প্রথমে, তাই বড় হাতের দিয়ে শুরু করতে হয়, এটা বলার অপেক্ষা রাখে না, আমরা সবাই জানি, তবুও বলে দিলাম ব্রেড। এরপরে অক্সিলারি ভার্ব, মোডাল ভার্ব, অক্সিলারি ভার্ব এখানে মোডাল ভার্ব মাস্ট। অক্সিলারি ভার্ব দুই রকমের হয়, একটা প্রাইমারি অক্সিলারি, একটা সেকেন্ডারি অক্সিলারি, সেটা পরে আলোচনা করব। এখানে প্রাইমারি অক্সিলারি নেই, সেকেন্ডারি অক্সিলারি মাস্ট, এবং সেকেন্ডারি অক্সিলারিকেই মোডাল বলা হয়। সেই মাস্টটা বসিয়ে দেওয়া হলো, তারপরে সূত্র বি বসাতে হবে, এটাই আমাদের মেন। বি এর পরে মেন ভার্ব ইট আছে, আর পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন, ইয়ে টিএন, ইটেন, ব্রেড মাস্ট বি ইটেন। বাদ বাকি যা আছে সব বসে যাবে। অ্যাট নাইট আছে, বেশি কিছু নেই, নাইট। এরপরে আমাদেরকে বাই দিতে হবে সাবজেক্টকে, তাহলে বাই বসিয়ে দিলাম, বাই। তারপরে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। এন্ড এট লাস্ট, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ফুল স্টপ বসবেই, বসে গেল। এরপরে সূত্রটি সুন্দরভাবে দিয়ে দেওয়া হয়েছে যাতে আরো ভালো করে আমরা সবাই বুঝতে পারি। তো প্রথমে কি বসবে? অবজেক্ট অফ দ্য অ্যাক্টিভ ইন সাবজেক্টিভ ফর্ম, মানে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভের সাবজেক্ট হিসেবে বসবে এবং ফর্মটা সাবজেক্টিভ ফর্ম হবে। তারপরে মোডাল ভার্ব, তারপরে বি, তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে অন্য কিছু থাকলে বসবে, না থাকলে বসার কোনো প্রশ্নই আসে না। তারপরে বাই, এন্ড বাই এর পরে অবজেক্টিভ ফর্ম অফ সাবজেক্ট, লাস্টে ফুল স্টপ। পরে প্যাসিভ থেকে অ্যাক্টিভ, ফ্রম প্যাসিভ টু অ্যাক্টিভ, এটাই কি করতে হবে? omit be and then change the past participle form of the main verb into present form in case of changing from passive to active. এবার এক্সাম্পল গুলো আমরা দেখে নিই। প্যাসিভে আছে it can be done by me, তাহলে প্যাসিভ ভার্ব can be done এটা আছে, আর এজেন্ট হচ্ছে বাই মি। তাহলে এর আগেও আমরা করেছি যে এজেন্টকে অ্যাক্টিভের সাবজেক্ট করে নিতে হবে, তাই বাইটা বাঁচাবে, দিয়ে মি এর সাবজেক্টিভ ফর্ম, মি এর সাবজেক্টিভ ফর্ম আই, ক্যান বি ডান, তাহলে বিটা বাদ দিয়ে শুধু ক্যান বসিয়ে দিলাম। এবার মেন ভার্ব ডান আছে, এটা পাস্ট পার্টিসিপলে আছে, এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডু। ইট এটা প্যাসিভের সাবজেক্ট, এটা অ্যাক্টিভের অবজেক্ট, ইট হয়ে যাবে। সো আই ক্যান ডু ইট। দেন এট লাস্ট ফুল স্টপ, বসে গেল। দ্বিতীয় উদাহরণে চলে যায় প্যাসিভ। এ লেটার উড বি রিটেন ইন মাই চাইল্ডহুড বাই মি। তাহলে আমাদেরকে প্রথমেই এজেন্ট বের করতে হবে, বাই মি, বাই মিটা এজেন্ট, এবং এটা হয়ে যাবে, আমরা আগেও করেছি সাবজেক্টিভ ফর্মে
এটা বাদ দিয়ে আই বসিয়ে দিলাম। এরপরে মোডাল ভার্ব উড বসানো হলো। এরপরে মেইন ভার্ব যেটা পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, পাস্ট পার্টিসিপল রূপে রিটেন, এর প্রেজেন্ট ফর্ম রাইট বসানো হলো। এরপরে আমাদেরকে প্যাসিভের সাবজেক্টটিকে অবজেক্টিভে বসাতে হবে। এ লেটার বাকি যা আছে সব বসিয়ে দিতে হবে। ইন মাই চাইল্ডহুড, ইন মাই চাইল্ডহুড লাস্টে আমাদেরকে একটা ফুল স্টপ, হ্যাঁ হয়ে গেল, বসিয়ে দিলাম। আর সুন্দর করে ফর্মুলাটা আরেকবার, এজেন্ট of the passive in subjective form omitting by, প্যাসিভের এজেন্টটিকে বাই বাদ দিয়ে আমাদেরকে সাবজেক্টিভ ফর্মে বসাতে হবে। তারপরে মোডাল ভার্ব, তারপরে বি বাদ দিয়ে দিতে হবে, দিয়ে বসাতে হবে প্রেজেন্ট ফর্ম অফ দ্য মেইন ভার্ব, তারপরে সাবজেক্ট অফ দ্য প্যাসিভ ইন অবজেক্টিভ ফর্ম, প্যাসিভের যে সাবজেক্টটা সেটা অবজেক্টিভ ফর্মে বসিয়ে দেব। বাকি অন্যান্য কিছু থাকলে, আদার্স থাকলে বসাবো, না থাকলে বসাবো না, ফুল স্টপ, হয়ে গেল, দ্য এন্ড।